হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের মা দুর্গা আসছেন, পুজোর গন্ধ এসে গেছে। শপিং করা এখনো বাকি, তাই ভাবলাম আজকে গড়িয়াহাট যাব। দুর্গাপুজোর আগে গড়িয়াহাটে শপিং মানে এক্সাইটমেন্ট, রাশ আর অনেক নস্টালজিয়া। বেলা হতেই বেরিয়ে পড়লাম। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নেব ভাবলাম। হাওড়া ময়দানের দিকে আমার একটা কাজও ছিল, তাই ভাবলাম হাওড়া ময়দান থেকেই মেট্রো চড়ে দেখি। এখন আমি টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। টিকিট কেটে স্টেশনের দিকে এগোলাম। গিয়ে দেখলাম, বাহ, চকচকে নতুন, একদম ক্লিন স্টেশন। দেখতে দেখতে মেট্রো আসলো, উঠে বসলাম। মেট্রোর দরজা বন্ধ হলো। মেট্রো চলতে শুরু করলো, আর আমার মনে অদ্ভুত একটা ফিলিং, গঙ্গার নিচে দিয়ে যাব। শুনেছিলাম যখন গঙ্গার তলা দিয়ে মেট্রো যায় তখন বাইরেটা নাকি নীল হয়ে ওঠে। সেই মোমেন্টটা এক্সপিরিয়েন্স করা মানে এক স্পেশাল। এবং আমার কাছে মনে হলো, বাহ, এখন আমি গঙ্গার তলায়। পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। স্টেশনে নেমে একটু হাঁটলাম। ব্লু লাইন ধরতে গিয়ে অল্প কনফিউশনও হলো। লোকজনকে জিজ্ঞেস করে আবার মেট্রোতে উঠলাম। ফাইনালি কালীঘাট স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে আসার পরে টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে নিলাম গড়িয়াহাটের দিকে। টোটো থেকে নেবেই কি দেখলাম দেখো, একদম সামনে ফুচকাওয়ালা। টোটোওয়ালাও আবার আমাকে সেখানেই নামিয়ে দিল। গড়িয়াহাটে এসে ফুচকা না খেলে কি হয় বলো? দাঁড়িয়ে খুব মজা করে ফুচকা খেয়ে নিলাম। খেতে খেতে চোখ যাচ্ছিল পাশের দোকানগুলোর দিকে। সত্যি বলছি, গড়িয়াহাট হলো একটা পেট্রোল পাম্প। শপিং শুরু করার আগেই একটু ফুয়েল লাগে, আর আমার ফুয়েল হলো ফুচকা। তারপর শুরু হলো শপিং ম্যারাথন। চলুন এবার ঘুরে দেখি কি কি নতুন কালেকশন এসেছে। গড়িয়াহাট হলো কলকাতার একটা এমন জায়গা যেখানে একদিকে ফ্যাশন আর অন্যদিকে পকেট ফ্রেন্ডলি প্রাইস, মানে সব বাজেটে কিছু না কিছু পাওয়া যায়। এতক্ষণে একটু একটু করে টুকিটাকি কিছু জিনিস নিয়ে ফেললাম। শপিংয়ের মাঝে ছোট ছোট এই জিনিসগুলো কিনতে কিন্তু খুব আনন্দ লাগছিল। চলে গেলাম একজন দাদার দোকানে ব্লাউজ দেখতে। এখানে এসে দেখছি অনেক ভ্যারাইটি ব্লাউজ রাখা আছে, সত্যি বড় কালেকশন। দেখতে দেখতে নিজের জন্য দুটি ব্লাউজ নিয়ে নিলাম। আমরা তো একটা বিক্রি করছি না, আমরা সবাই সবাই বিক্রি করছি। গড়িয়াহাটের দোকান থেকে দোকান ঘুরে শপিং করার এই মজাই আলাদা। ব্যাগ, জুয়েলারি আর ঘরের টুকিটাকি জিনিস কিনতে কিনতে মনে হয়ে গেল ছোটবেলার পুজোর শপিং করার সেই দিনগুলো। এবার এসে পড়লাম ব্যাগের দোকানে। এখন ব্যাগ কিনতে এসেছি। গড়িয়াহাটে তো জানো ভীষণ বার্গেনিং করতে হয়। একটা দাম বললে একদম হাফ করে দিতে হয়। বার্গেনিং ছাড়া এখানকার শপিং কমপ্লিট হয় না। ম্যাডাম যে হোয়াইট দিলে ওই ব্যাগের কি আছে? কালার আছে, ব্রাউন আছে, ব্ল্যাক দেবো। ব্ল্যাক একটু অন্যরকম দাম, ফ্যান্সি দেখে। আমি জানি কোম্পানি জিনিস ইউজ করো বলে যাবে তুমি। ব্যাগের লাইনিং কাপড় চেন। হ্যাঁ হ্যাঁ, 350। এবার চলে এসেছি নাইটির দোকানে।
গড়িয়াহাটে রিজনেবল রেটে অনেক সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায়। অন্যরকম ডিজাইন কালার সব মিলে কনফিউশন হয়ে যাচ্ছে। পার্পেলটা দেখতে বেশ ভালো লাগছে, কি মনে হয় আপনাদের? শপিং করতে করতে খিদেই পেয়ে গেল। এখন চলে যাচ্ছি বেদরিন রেস্টুরেন্টে। অর্ডার করে দিলাম চিকেন মোগলাই। আমি সাধারণত ফ্রাইড আইটেম খাই না, কিন্তু গড়িয়াহাটে আসলে মোগলাই না খেয়ে থাকবো কেমনি? সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। সেই দিনগুলো আবার নতুন করে যেন চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়। মোগলাই খেয়ে বেরিয়ে আবার শপিং করতে লাগলাম। শেষে পৌঁছালাম গড়িয়াহাট চারমাথা মোড়ে। দেখলাম একটা চায়ের দোকান। আমার জন্য তো এই বিকেলটা কফি বা চা ছাড়া অধুরা। এক কাপ কফি খেয়ে ভাবলাম, বাহ, বিকেলটা তো জমেই গেল। এবার চোখে পড়ে গেল মোবাইল কভারের দোকান। সেটাও এই দাদার দোকান থেকে নিয়ে নিলাম। শপিং তো শেষই হতে চায় না, কিন্তু এতক্ষণ ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। এত ঘুরলাম, কিন্তু দুর্গাপুজোর স্টক এখনো মার্কেটে ঠিক করে আসেনি। পুজোর ঝড় এখনো এসে পড়েনি। কিন্তু সত্যি বলছি, আপনারা যারা এই ব্লগ দেখছেন, কিছুদিন পরে যদি গড়িয়াহাট আসেন, পুজোর সাজ, রং, ভিড় একটা নতুন রূপ দেখবেন। আপনাদের কি পুজোর শপিং শেষ হয়ে গেল, না এখনো বাকি? আজকের মতো এখানেই শেষ করছি আমার এই গড়িয়াহাট ট্যুর। এবার বাড়ি ফিরব। দেখা হবে পরের ব্লগে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।